হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টিএস এডুকেশন। ফ্রেন্ডস, আমাদের আর.এস আগরওয়ালের যেই ম্যাথ সিরিজ চলছে সেখানে বর্গমূলের আজকে 4 নম্বর ভিডিও। এর আগে আমরা 45 পর্যন্ত সমস্ত প্রশ্ন কিন্তু তোমাদের কমপ্লিট করেছি। তাছাড়াও অনেকগুলো চ্যাপ্টার আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর যারা পার্টিকুলার কোনো প্রশ্নের অ্যান্সার দেখতে চাও তারা নিচে প্রশ্ন লিখে তার পাশে টাইমিং দেওয়া রয়েছে, ডাইরেক্ট ক্লিক করে সেই প্রশ্নটাকেই পার্টিকুলার দেখতে পারো। তো চলো আজকে আমরা আমাদের প্রথম প্রশ্নের দিকে চলে যাব ফ্রেন্ডস। তো আর এখনও পর্যন্ত যদি আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমাদের সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। লিঙ্ক নিচে দেওয়া রয়েছে, আর সেখান থেকে তোমরা টেলিগ্রামে পিডিএফও পেয়ে যাবে এবং অন্যান্য ভিডিওর লিঙ্ক সমস্ত কিছু পেয়ে যাবে। তাছাড়া আমাদের সাথে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে কিন্তু অবশ্যই যুক্ত হবে। তো আজকে আমাদের দেখো, আগের দিনে যে প্রশ্নটা আমরা তোমাদেরকে দিয়েছিলাম সেই প্রশ্নটা আজকে তোমাদেরকে সলভ করাবো। আজকে আমাদের 46 থেকে 60 পর্যন্ত প্রশ্ন কমপ্লিট হবে, কিন্তু তার আগে আগের দিনের যেটা হোমওয়ার্ক ছিল 38 নম্বর প্রশ্ন আমি দিয়েছিলাম। কি ছিল? 0.00004761 এর ক্ষেত্রে এর বলা হয়েছে যে এর বর্গমূল কত হবে সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো এটা আমরা কি করে করব? দেখো, একটা জিনিস যে এখানে বুঝতে পারছি আমরা 4761 এর বর্গমূল 69 তো থাকবে, বা আমাদের যেটা বলা হতে পারে যে এর বর্গমূলটা আমাদের প্রথম বের করতে হবে। আর বর্গমূলের আমরা তোমাদেরকে তো ট্রিক শিখিয়েছি এর আগে, সেই ট্রিকই কিন্তু আমরা এখানে ইউজ করব। তো ট্রিকটা কি আছে? আমরা শেষ সংখ্যা কি আছে 1, তাহলে আমাদের কি হতে পারে 1 হতে পারে অথবা 9 হতে পারে। আমরা প্রথমে 4761 এর ক্ষেত্রেই দেখব, দশমিক আমরা ভুলে যাই। তাহলে 1 হতে পারে অথবা 9 হতে পারে। এবার তাহলে দুটো বাদ দিলে 7 7 49, তার মানে বেশি হয়ে যাচ্ছে। তাহলে 6 6 36, অর্থাৎ সংখ্যাটা আমাদের 61 অথবা 69, দুটোর মধ্যে একটা হবে। এবার যেহেতু 6 হয়েছে, প্রথমটুকু 6 হয়েছে, তাহলে 6 গুণ 7 = 42। 42-এর মান কি দেখছি 47-এর থেকে কম, তা বেশি কম, অর্থাৎ 47 বেশি, সুতরাং আমাদের অ্যান্সার কী হবে 69 হবে। একটা কি দেখলাম আমাদের 69 হবে। এবার আমাদের দেখো, এটা আমরা কি দেখেছি 69 যেটা হলো, তাতে তো দশমিকের কেসটা আমরা দেখিনি, শুধুমাত্র এই সংখ্যাটুকু দেখেছি। এবার দশমিক ক ঘর পরে হবে? 1 2 3 4 5 6 7 8টা ঘর পরে দশমিক দেওয়া রয়েছে। তো বর্গমূলে আমাদের কয় ঘর পর দশমিক হবে? 4 ঘর। তাহলে অ্যান্সার কী হবে 69, তার 4 ঘর আগে আমাদের দশমিক হবে। যেহেতু এখানে 8 ঘর আগে আছে, তাহলে 4 ঘর আগে, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে 0.0069। অর্থাৎ অ্যান্সার আমাদের কোনটা হয়ে গেল? বি যেটা রয়েছে এটা অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, তো চলো পরের প্রশ্ন দেখে নিই আমরা। পরে আরেকটা আমি আগের দিনে তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম, সেকেন্ড হোমওয়ার্ক যেটা ছিল সেটার অ্যান্সার তোমরা দেখে নাও। এটাতে আমাদের কি হবে? এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা কত হলো 8 আসবে, আর 4 ঘর আগে রয়েছে, সুতরাং 2 ঘর আগে দশমিক হবে আমাদের। আর এখানে কি রয়েছে আমাদের 0.01, এই দুটো যে যোগ হলে আমাদের কত চলে আসে? এই দুটো যোগ হলে আমাদের 0.08 আর 0.01 যোগ হলে আমাদের হয় 0.09। তাহলে কি হয়ে যায়? এই 0.09 যেটা হয় তার কি দেওয়া রয়েছে? তার বর্গমূল করতে দেওয়া রয়েছে। তাহলে 0.09 যদি বর্গমূল করি কত আসে? 3 আসে, আর 2 ঘর বাইরে বা সাইডে দশমিক, তাহলে বর্গমূল যখন বাইরে চলে আসবে তখন কী হয়ে যাবে? 1 ঘর আগে দশমিক হবে। 2 ঘর আছে, তার অর্ধেক 1 ঘর, তা 0.3। অ্যান্সার আমাদের বি হয়ে গেল। বুঝতে পেরেছো? যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নেবে, তাহলে এই ধরনের কোনো প্রশ্নে কিন্তু তোমাদের কোনো প্রবলেম হবে না। তো চলো পরের প্রশ্ন দেখে নিই। আজকের ফার্স্ট কোয়েশ্চেন যেটা আমাদের রয়েছে সেই প্রশ্নটার দিকে আমরা দেখে নেব। আজকের আমাদের প্রথম প্রশ্নটা রয়েছে যে যদি √4096 64 হয় তাহলে রুট 40.96 প্লাস √0.4096 প্লাস √0.004096 প্লাস √0.00004096 এর মান কত হবে? তাহলে আমরা কি ভাবতে পারছি, যদি দশমিকের কথা আমরা ভুলে যাই তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের কত আসবে? প্রত্যেকটাই আমাদের কত আসবে? 64 করেই আসবে, তাই তো? তাহলে প্রথমটায় আমাদের কি চলে আসলো? এটাই যদি আমরা দেখি, চলো এখানে আমরা দেখে নিই। তাহলে এইটা আমাদের কি চলে আসছে? দেখো তো, এইটা আমাদের আসছে 64। তাহলে 2 ঘর আগে দশমিক আছে এখানে, তাহলে 1 ঘর আগে দশমিকটা আমাদের হবে, তাই তো? প্লাস এখানে কি রয়েছে? এটা রয়েছে, এটাও 64 হবে। এখানে 4 ঘর বা সাইডে দশমিক, তাহলে 2 ঘর বা সাইডে দশমিক হবে, অর্থাৎ 0.64। তারপরটা এখানে কি রয়েছে? এটাও 64 হবে। এখানে কত? 6 ঘর আগে, তার মানে 3 ঘর আগে দশমিক হবে, একটা কম, তাহলে একটা শূন্য বসিয়ে একটা হয়ে গেল।
তাহলে 0.064, বুঝতে পারলে তো? 64, এখানে 6টা ঘর বাঁ সাইডে দশমিক হবে, 2টো ঘর আছে, 6 আর 4 আছে, আর একটা দরকার, সেজন্য একটা শূন্য বসিয়ে তার বাঁ সাইডে দশমিক বসালাম। এখানে 8 ঘর আগে দশমিক, তাহলে এখানে কী হয়ে যাবে 64, আর যেহেতু 2টো ঘর কম হয়ে যাচ্ছে তার 2টো ঘর বাঁ দিকে দশমিক দিয়ে দিলাম। আর এটা যদি যোগ করে দিই তাহলে যোগ করলে আমাদের কত চলে আসে, যখন এইটাকে আমরা সমস্ত যোগ করব, দেখো যখনই যোগ করছি তাহলে তখন আমাদের অ্যান্সারটা কত চলে আসবে আমাদের। চলো আমরা এটাকে যোগ করে ফেলি, যোগ করলে আমাদের কিন্তু অ্যান্সার চলে আসবে, তাই তো? অ্যান্সার যোগ করার পর দেখো প্রথমে আসছে আমাদের কত, প্রথমে এইটার একটা 4 চলে আসছে, তারপরে 4 আর 6 10, শূন্য হাতে 1 রয়েছে, 4 আর 6 10, শূন্য হাতে 1, তাহলে 1, 6 আর 1 7, 7 আর 4 11, 1 হাতে 1, 4 আর 1 5, 5 আর 6 11, 11 1 হাতে 1 রয়েছে, 6 আর 1 7, অর্থাৎ 7.1104 এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে 7.11 যেটা রয়েছে এটা আমাদের কিন্তু এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে। তো দেখো এর পরের প্রশ্ন আমাদের 47 নম্বর কী দেওয়া রয়েছে, √13 ইজ ইকুয়াল টু যদি 3.605 এবং √130 ইজ ইকুয়াল টু যদি 11.40 হয়, তাহলে আমাদেরকে বলতে বলা হয়েছে যে √1.3 প্লাস √1300 প্লাস √0.1013 এর মান কত, এটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে এখানে আমাদের দুটো ভ্যালু দেওয়া রয়েছে, একটা হলো √13 আর একটা √130 ভ্যালু দেওয়া রয়েছে। তাহলে চলো এই প্রশ্নটা আমরা সলভ করে ফেলি। কী দেওয়া রয়েছে, √1.3 প্লাস √1300 প্লাস √0.013, এই তিনটে আমাদের রয়েছে, তাই তো? তাহলে আমরা কি বলতে পারি, প্রথম যেটা রয়েছে সেটাকে যদি আমরা দেখি তাহলে ওইটার ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, দেখো তো এটাই যদি আমরা করি, আমাদের √130 মান এখানে দেওয়া রয়েছে, তাই তো? আমরা একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি যে √130 মান আমরা এখানে পাচ্ছি। তাহলে আমরা এইটাকে কি লিখতে পারি, এইটাকে যদি এইভাবে লিখতে পারি কি, আমরা √130/100 কী করলাম, এই দশমিক তুললাম, নিচে একটা কি রাখলাম 10 আসলো, আর একটা শূন্য এক্সট্রা এনে আমরা আর একটা শূন্য নিয়ে আসলাম, ঠিক আছে? আর উপরেরটা কি √1300, আমাদের কি রয়েছে 1300, এটা রয়েছে √1300, আর পরেরটা আমাদের রয়েছে √0.1, আমাদের যেটা রয়েছে 0.013, এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে যদি আমরা এইভাবে লিখি দেখো 130 বাই এখানে লিখতে পারি, এখানে যদি আমি এইটাকে 130 বানিয়ে দিতাম, দেখো 1.30 এইভাবে বানিয়ে দিতাম, তাহলে কি হতো √130, আর নিচে আমাদের কত, রুটের মধ্যেই আসতো কত 1 আর 4টে শূন্য, বুঝতে পেরেছ? এই 1.3কে একটা শূন্য বাড়িয়ে আমাদের কি হয়েছে, দশমিক তুলেছি, তাহলে কি নিচে 100 এলো, আর এইটাকে 0.13কে আর একটা শূন্য বাড়িয়ে আমরা করলাম। কেন করলাম, না হলে দেখো অনেকে বলতে পারে যে √13 তো মান দেওয়া আছে, কিন্তু √13 মান আমরা কোনো ক্ষেত্রে বসাতে পারতাম না, কারণ যদি প্রথমটার ক্ষেত্রে নিচে 10 আনতাম সেটা রুটের মধ্যে চলে যেত, আর নিচে রুটের মধ্যে 10 চলে গেলে সেটা √10 হয়ে যেত নিচে, ঠিক আছে? সেটাকে কিন্তু আমরা আলাদাভাবে কোনো পূর্ণ সংখ্যা পেতাম না। তাহলে √130 মান কত, √130 মান আমাদের দেওয়া রয়েছে 11.40 বাই √100, নিচে কত চলে আসে, নিচে আমাদের 10 চলে আসবে, তাই তো? পরেরটা √1300, এটাকে আমরা কি লিখতে পারি, 10√13 লিখতে পারি, 10√13। এইবারে এই 13-এর ভ্যালুটা আমাদের কত জানি, এই 13-এর ভ্যালুটা আমাদের তো দেওয়াই রয়েছে 3.605, তাহলে আমরা ডাইরেক্ট এখানে ওই ভ্যালুটা বসিয়ে দিই, বুঝতে পেরেছো? তোমরা যারা যারা লিখবে তারা এখানে আলাদা আলাদা করে লিখে নেবে, ঠিক আছে? আমরা ডাইরেক্ট ভ্যালুটা বসিয়ে দিচ্ছি। এখানে কি রয়েছে আমাদের, এখানে 10, এখান থেকে 10 বেরোলো, আর √13-এর ভ্যালু দেওয়া রয়েছে আমাদের 3.605 প্লাস √130-এর ভ্যালু কত আমাদের 11.40 বাই আমাদের নিচে কি 4টে শূন্য থেকে আমাদের কত বেরোবে, 2টো শূন্য, মানে বাই 100 আসবে, তাই তো? কারণ সম্পূর্ণটা রুটের মধ্যে আমাদের রয়েছে। তাহলে এটা আমাদের কত এসে দাঁড়ালো, দেখো তো, এই লাইনটা এসে দাঁড়ালো আমাদের, এটা কত হবে, একটা আর একটা ঘর, তাহলে 1.14 হলো, শূন্য পরের শূন্য বাদ দিয়ে দিলাম জাস্ট, ঠিক আছে? আর এইটা কি হলো আমাদের 10 দিয়ে ভাগ করলাম, 1.140 লিখতে পারো বা 1.14 লিখতে পারো, আর এটা 10 দিয়ে করলে এটা 36, গুণ করলাম 0.5, আর এইটা আমাদের কি আসবে, এইটা আসবে 0.114,
আর এই তিনটাকে যদি আমরা যোগ করি, যোগ করলে আমাদের যোগফল কত চলে আসে 37 অর্থাৎ 37.304। ঠিক আছে, 304 অর্থাৎ 37.304 কোনটা আছে ডি নম্বর, এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, তো বুঝতে পেরেছো কেন আমরা কি করলাম, আমরা এই 130 দেখো 1.3কে অনেকের প্রশ্ন আসতে পারে যে 1.3 প্রথমটার কথাই দেখো, যদি 1.3কে কেন নিচে 10 আনলাম না। দেখো যদি 10 আনতাম নিচে এইভাবে, তাহলে উপরে কি আসতো, উপরে √13 তো ভ্যালু আমরা পেতাম, কিন্তু নিচে √10 চলে আসতো। তাহলে কি আমরা এটাকে সলভ করতে পারতাম? করতে পারতাম না। সেই জন্য আমরা এটাকে কি করেছি, এটাকে একটা এক্সট্রা শূন্য এনে নিচে শূন্য এনেছি। তাহলে উপরে আমাদের কি হলো, উপরে হলো √130 হয়ে গেল, আর নিচে 10, 100 থেকে 10 বেরিয়ে গেল। তাহলে √130-এর ভ্যালুও তো আমরা জানি। ঠিক আছে, এই কারণে আমরা এই প্রথম দুটোকে, এইটাকে আর শেষটাকে আমরা √130 বানিয়ে নিয়েছি। তো চলো পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন আমাদের কি দেওয়া রয়েছে, দেখো পরের প্রশ্ন দেওয়া রয়েছে যে √52/x = √169/289 হলে x এর মান কত? তাহলে এটা আমরা কি করতে পারি, এটা আমাদের দেখো 52/x রয়েছে, আর এটা কত আমাদের 13 আসে, আর নিচেরটা কত আসে 17 আসে আমাদের। কারণ আমরা দেখেছি কি 169কে কি লিখে 13 × 13 13 স্কোয়ার, আর 289 কি 17 স্কোয়ার। তাহলে কি সেখান থেকে 13 আর 17 বেরিয়েছে, 13 দিয়ে এটাকে কাটলে কত হয়ে যায় 4। তাহলে x এর ভ্যালু কত হয়ে গেলো 4 × 17 = 68। তাহলে অ্যান্সার কোনটা আসবে, আমাদের ডি যেটা রয়েছে এটা আমাদের অ্যান্সার চলে আসলো। ঠিক আছে, এগুলো একদম ইজি প্রশ্ন, এগুলো নিজেরাও তোমরা করতে পারতে, তবুও আমি প্রত্যেকটা প্রশ্ন তোমাদেরকে করে দেবো বলেছি, তাই করে দিচ্ছি। এটা কি দেওয়া রয়েছে, বলা হয়েছে */15 * *135 = 1 সত্য হবে, স্টারের মান কত হবে? আমি ধরে নিলাম এটার মান x, এটা x ধরে নিলাম। ঠিক আছে, তাহলে আমাদের কি আসছে দেখো তো, x² উপরে আসছে, আর নিচে আসছে কি 15 × 135, এটা = 1। তাহলে x² কি দাঁড়ালো 15 × 135, আর 135কে আমরা কি লিখতে পারি দেখো তো, 135কে এইটাকে আমরা লিখতে পারি 15 × আর এটা হলো 9 × 15, 9 × 15 কি 135। তাহলে একটা দুটো 15 দিয়ে একটা যখন x এর মান বের করব, তাহলে x = কি হয়ে যাবে, x = হয়ে যাবে কি রুটের মধ্যে এইটা 15 আছে, দুটো 15 থেকে একটা 15 এলো, 9 থেকে একটা 3 এলো, অ্যান্সার কি এলো 45, অর্থাৎ কি এলো আমাদের ডি। বুঝতে পেরেছেন, 9 থেকে 9কে কি লিখতে পারি 3 × 3, সেখান থেকে একটা 3 বাইরে চলে এলো, আর দুটো 15 থেকে একটা 15 বাইরে চলে এলো, অ্যান্সার ডি অর্থাৎ 45। চলো পরের প্রশ্ন একই, এই দেখো এই প্রশ্নগুলো একদম ইজি। এই প্রশ্নে আমরা কি করব, স্টারের জায়গায় x ধরে নিলাম, এখানে x, তাহলে কি হলো ক্রস গুণ করে দাও, কোনাকুনি গুণ করলে আমাদের x² হলো 111 × 1776। তাহলে এটাকে আমরা কি করতে পারি, দেখো 1776 অ্যাকচুয়ালি কি 111 গুণ, এইটাকে কি লিখতে পারি 111 × 16। ঠিক আছে, তাহলে 111 দুটো, এবার কি x এর ভ্যালু যখন বের করব, তাহলে কি করতে হবে, এটাকে রুট করে দিতে হবে। x² = 111 × 1776 হলে যখন x এর ভ্যালু বের করব, তখন কি রুট, এই স্কোয়ারটা এই পাশে রুট হয়ে যাবে। এবার দুটো 111 থেকে একটা 111 এলো, আর 16 থেকে একটা 4 চলে এলো। 16 দেখো এখানে 16 আর কোথা থেকে এলো, 111 × 16 = 1776 হয়। ঠিক আছে, এটা কত হয়ে গেলো 444, তো 444। অ্যান্সার কোনটা, কোনোটাই নেই, অর্থাৎ অ্যান্সার হলো আমাদের ই যেটা রয়েছে, এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত চলে আসলো আমাদের 444, 4 × 111 = 444। ঠিক আছে, এটা অ্যান্সার চলে এলো ই, যেহেতু কোনো অপশানে দেওয়া নেই, সুতরাং ই অ্যান্সার হয়ে গেল। এরপর কি রয়েছে আমাদের 51 নম্বর সমীকরণ যেটা রয়েছে পরের প্রশ্নে আমাদের দেওয়া রয়েছে যে 4·1/2 জিজ্ঞাসা চিহ্ন, যেটা আমাদের বের করতে হবে, বাই উপরে (32). তাহলে একই রকম, এইটাকে x ধরে নাও, এটাকেও x ধরে নাও। এক্সগুলো ধরা কেন, দুটো x আছে, এর গুণ হচ্ছে, তুমি জিজ্ঞাসা চিহ্ন রেখে দিলে তো করতে পারবে না, ওইভাবে ভুলে যাবে, পরে বর্গমূল করতে হবে যে। তাহলে এটা কি হলো, ক্রস গুণ করলে x² হয়ে যায়, x × x x² হয়ে যায়, আর এটা কি 4.5 গুণ আমাদের কি 32। তাহলে 4.5কে ভেঙে নাও, 9/2 গুণ 32, 9/2কে যদি কাটি আমাদের কত আছে 16। তাহলে x² এটা এলো, x কি আসবে রুটের মধ্যে রুটের মধ্যে 9 থাকছে আর 16 থাকছে। তা 9 থেকে কি হয়, একটা 3 বাইরে আসছে, 16 থেকে আমাদের 4×4 মানে একটা 4 বাইরে আসছে, আর 3 3 9 থেকে একটা 3, 4×4 থেকে একটা 4, অর্থাৎ x এর ভ্যালু আমাদের কত হয়ে গেল 3×4 = 12,
12 আমাদের কোনো অপশানে নেই, সুতরাং অপশান আমাদের ডি যেটা রয়েছে এটা অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, যে কোনোটি নয়। বুঝতে পেরেছো? তো চলো পরের প্রশ্নে চলে যাই। দেখো এই প্রশ্নগুলো কিন্তু একদম ইজি, প্রত্যেকটা প্রশ্ন তোমরা নিজেরাই করতে পারো, আমরা করে দিচ্ছি। যদি কারো অনেকের আছে যে এগুলো করতে অনেক প্রবলেম হয়, সেই জন্য আমরা প্রত্যেকটা প্রশ্ন তোমাদেরকে করিয়ে দিচ্ছি। 52 নম্বর কি, এটা এক্স ধরে নিলাম, একই ধরনের প্রশ্ন। তাহলে রুটো এক্স স্কোয়ার ইজ ক্রস গুণ করলে, আর এটা কী হয়ে যায় 128 গুণ রুট ওভার 162। ঠিক আছে, তাহলে 128 আর 162 হয়ে যায়। তাহলে 128কে আমরা কীভাবে লিখতে পারি দেখো তো, 128কে আমরা 4 গুণ 4 64 16 গুণ 2 লিখতে পারি 128কে। টোটালটাকে আমি রুটের মধ্যে নিয়ে আসলাম। ঠিক আছে, টোটালটাকে যদি রুটের মধ্যে নিয়ে আসি তাহলে আমাদের কি কি চলে আসে, 128কে লিখতে পারি 4 গুণ 16 গুণ 2, আর 162কে আমরা কি লিখতে পারি, 162কে আমরা এইভাবে ভেঙে লিখতে পারি। দেখো এবার দেখো দুটোকে কিভাবে আনলাম, রুটের মধ্যে 128 গুণ 162 আনলাম, কারণ দুটোই তো রুটের মধ্যে রয়েছে না। তাহলে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি 162কে 2 গুণ 81, 81 হ্যাঁ 81, 81 দুগুণই কী হয়ে যায় 162 হয়ে যায়। এবার তাহলে এটাকে আমরা কি কি পাই দেখো তো, এই একটা 4 থেকে কি হয়ে যায় একটা 2 আসে, 16 থেকে একটা 4 চলে আসে। ঠিক আছে, তাহলে এই 2 আর এই 2 থেকে একটা 2 চলে আসে, আর 81 থেকে একটা 9 চলে আসে, 9 নং 81 একটা 9 চলে আসে। তাহলে গুণ করলে কত হয়, 4 দুগুণি 8, 8 দুগুণি 16, আর 9 16 আমাদের কি চলে আসে, আমাদের সরি এটা রুটের মধ্যে রয়েছে নাকি, হ্যাঁ এক্স স্কোয়ারের ভ্যালু আমাদের এইটা চলে আসে। এক্স স্কোয়ার ভ্যালু আসে 2 গুণ 4 গুণ 2 গুণ 9। তাহলে এক্সের ভ্যালু আমাদের বের করতে হবে, তাই তো। এক্সের ভ্যালু যখনই বের করতে হবে তখন আমরা কি করব, এটাকে বর্গমূল করে দেবো। এক্সের ভ্যালু যখনই বের করব রুটের মধ্যে এটা নিয়ে আসবো 2 গুণ 4 গুণ 2 গুণ 9। ঠিক আছে, এটা রুটের মধ্যে দেখো এখানে এই পাশে কিন্তু এক্স স্কোয়ারের ভ্যালু বেরোচ্ছে, তাহলে এই দুটো 2 থেকে একটা 2 বেরোবে, এই 4 থেকে একটা 2 বেরোবে, আর 9 থেকে একটা 3 বেরোবে। তাহলে অ্যান্সার 3 দুগুণি 6 দুগুণি 12, এটা 12 এলো, অর্থাৎ অ্যান্সার এ যেটা রয়েছে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, 6 দুগুণি 12। ঠিক আছে, তো চলো পরের প্রশ্ন আমরা চলে যাই। পরের প্রশ্ন কী দেওয়া রয়েছে, 53 নম্বর প্রশ্ন আমাদের যেটা দেওয়া রয়েছে, 53 নম্বর প্রশ্ন কী দেওয়া রয়েছে, যদি রুট এক্স প্লাস এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু এক্স রুট এক্স বাই ওয়াই হয়, তাহলে এক্স আর ওয়াই ধনাত্মক বাস্তব সংখ্যা হলে ওয়াইয়ের সমতুল্য কত, অর্থাৎ ওয়াইয়ের মান আমাদেরকে এখানে বের করতে বলা হয়েছে। তাহলে আমরা কি করব, প্রথমে যে এই রাশি যেটা দেওয়া রয়েছে দেখো, আমাদের কি এই পাশে রুট রয়েছে, এই পাশেও রুট রয়েছে, আমরা রুট তোলার জন্য কি করব, দুই সাইডে আমরা এটাকে স্কোয়ার করে দেবো। এই পাশেও স্কোয়ার করে দিলাম, এই পাশেও আমরা স্কোয়ার করে দিলাম সমীকরণে। তাহলে এই পাশে স্কোয়ার করে দিলে কি বর্গমূল, তার স্কোয়ার করে দিলাম, তাহলে কি হয়ে যাবে, এই রুট আর রুটের স্কোয়ার আর স্কোয়ার এই দুটো কেটে গিয়ে এই পাশে কী পড়ে থাকবে, এক্স প্লাস এক্স বাই ওয়াই, তাই তো। কারণ কি আমাদের দুটো রুট এক্স প্লাস এক্স বাই ওয়াই, রুট এক্স প্লাস এক্স বাই ওয়াই, সেটা থেকে একটা রুট এক্স, একটা এক্স প্লাস এক্স বাই ওয়াই বেরোবে, তাই তো। এইখানে এটার মানে কি, পাওয়ার হলো হাফ, এই রুট মানে হলো পাওয়ার হাফ, আর এইখানে 2, হাফ আর 2 কেটে কাটাকাটি করলে কত হয়ে যায়, 1 হয়ে যায়। বুঝতে পেরেছি, আর এই পাশে কত হয়ে যাবে, এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার, আর এইটা আমাদের যেহেতু উঠে যায়, উঠে গেলে ইন্টু কী হয়ে যাবে, ইন্টু এক্স বাই ওয়াই, কারণ দুটো রুট এক্স বাই ওয়াই তার স্কোয়ার করলে কী হয়ে যাবে, এক্স বাই ওয়াই হয়ে যাবে, রুট কেটে যাবে, তাই তো, রুট আর স্কোয়ার কেটে যাবে। তাহলে আমাদের এখানে কী হলো, এখানে এক্স কমন নিলে 1 প্লাস 1 বাই ওয়াই, আর এখানে আমাদের কী হয়ে যাবে, এক্স স্কোয়ার গুণ এক্স বাই ওয়াই, এটা হয়ে যায়। তাহলে একটা এক্স কেটে যায়, একটা এক্স যদি কেটে যায় এখন, তাহলে এই পাশে আমি যদি করি তাহলে আমাদের কী হয়ে যায়, ওয়াই লসাগু দেখো তো, আর এইটা কী হয়ে যায়, ওয়াই প্লাস 1, আর এই পাশে আমাদের কি চলে আসে, এই পাশে চলে আসে এক্স স্কোয়ার, এটা চলে আসে তো এক্স স্কোয়ার বাই ওয়াই, এক্স স্কোয়ার বাই ওয়াই, ওয়াই আর ওয়াই কেটে যায়, তাহলে ওয়াই এর ভ্যালু বেড়ে কি, এক্স স্কোয়ার মাইনাস 1, অর্থাৎ ডি যেটা রয়েছে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। বুঝতে পেরেছ, কী করলাম, এটা লসাগু করলাম, ওয়াই প্লাস 1 বাই ওয়াই হলো, আর এই পাশে এক্স স্কোয়ার বাই ওয়াই হয়ে গেল, এক্স এক্স তো কেটে গেছে, তাহলে ওয়াই নিচের ওয়াই দুটো কেটে দিলাম, তাহলে এক্স স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু হলো কী হয়ে যায়, এক্স স্কোয়ার মাইনাস 1, এটা আমাদের অ্যান্সার হয়ে যায়। ঠিক আছে, তাহলে অ্যান্সার কোনটা হলো, ডি আমাদের অ্যান্সার হয়ে গেল। তো চলো পরের প্রশ্নে, পরের প্রশ্ন আমাদের কী দেওয়া রয়েছে দেখো,
25^64 আর 64^25 এটা দেওয়া রয়েছে। দিয়ে কি বলা হয়েছে, বলা হয়েছে যে যে সংখ্যাটি n স্বাভাবিক সংখ্যার বর্গ সংখ্যা, তাহলে n এর অঙ্ক সংখ্যা কত, অর্থাৎ n মানে কত। ঠিক আছে, এটাকে যদি বর্গ সংখ্যা মানে কোনো একটা সংখ্যার বর্গ করার পর nকে বর্গ করার পর এইটা এলো, তাহলে n এর অঙ্ক কতগুলো ছিল। ঠিক আছে, তার মানে এটার বর্গমূল আমাদেরকে করতে হবে। তাহলে আমাদের এখানে কি রয়েছে, 25^64 গুণ 64^25 এটা রয়েছে। এর কি করতে হবে, এর আমাদের বর্গমূল করতে হবে, কারণ কি কে বর্গ করার পর আমাদের এই সংখ্যাটা এসছে, তাহলে n এর ভ্যালু ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে, n² এটা, তাহলে n ইজ ইকুয়াল টু রুটে এইটা করে দেওয়া যায়, তাই তো। এটাকে রুট করে n² ইজ ইকুয়াল টু 25^64 ইন্টু 64^25, তাহলে এই n ইজ ইকুয়াল টু কী হবে, রুট করে দেবো, এই পাশেটা রুট হয়ে যাবে। তো 25কে আমরা কি লিখতে পারি, 5^²64, আর 64কে আমরা লিখতে পারি কি হিসাবে, 64 যদি আমাদের লিখতে হয়, দেখো 2 কী হয়ে যায়, 2^5 ইজ ইকুয়াল টু হলো 32, 2^6, 2^6^25। এটা আমাদের চলে আসলো। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি এটা এসে দাঁড়ালো হলো, এটা কি রুটের মধ্যে রয়েছে। ঠিক আছে, চলো আমরা রুট বারবার লিখছি না, শেষে যে সংখ্যাটা বেরোবে সেটাকে আমরা রুট করে দেবো, তাহলে অ্যান্সার আমাদের চলে আসবে। তাহলে এটা কি হলো, 5^128 গুণ 2^625 150, কারণ কি পাওয়ারে কী হয়ে যায়, গুণ হয়ে যায়, যখন মাঝে গুণ রয়েছে পাওয়ারে গুণ হয়ে যায়, তাই তো। তাহলে এখানে কি করতে পারি আমরা, দেখো 5^128, আর এইখানেও আমাদের কি 2^128 যদি নিয়ে নিই, আর বাকি কতগুলো থাকে, 2^128 থেকে 150 মানে কতগুলো বাকি থাকে, আর 22টা। এখন এর কি করব, এর বর্গমূল করতে হবে, তাই তো। এর যদি বর্গমূল করি, দেখো এটা কি লিখতে পারি, এটা লিখতে পারি 10^128, আর এইটাকে লিখতে পারি 2^22। এর কি করতে দিয়েছে, এর বর্গমূল করতে দিয়েছে। এর যদি আমরা বর্গমূল করি তাহলে আমাদের এটা এসে দাঁড়ায় কত, দেখো তো 128 থেকে কী হয়ে যাবে, বর্গমূল করব মানে অর্ধেক হয়ে যাবে পাওয়ার, অর্থাৎ 10^64 গুণ আর 22 ওইটা কী হয়ে যাবে, 2^22টা 11 হয়ে যাবে। আর 2^11 মানে কত, 2^10 মানে হলো 1024, আর 2^11 মানে হলো আমাদের 2^1000 মানে 2048, 2048 গুণ 10^64। এখন আমাদের প্রশ্ন কি বলেছে, প্রশ্ন বলেছে যে অঙ্কগুলির সমষ্টি কত, মানে এর যেই ডিজিটগুলো রয়েছে বা সংখ্যাগুলো রয়েছে তার যোগফল কত সেটা আমাদেরকে বলতে বলা হয়েছে। তাহলে যোগফল আমরা কত বলতে পারি, এর যদি যোগফল বের করতে হয় তাহলে আমরা কি দেখতে পাই, এখান থেকে দেখো তো এর যোগফল হলো কত, এইখানে দেখো এইটার হলো 10-এর পরে 64টা হলো 1-এর পরে 64টা শূন্য, তার যোগফল কী হয়ে যাবে, যোগফল তুমি যাই করো এর পরে মানে 2048, তার সঙ্গে তারপরে হলো 64টা জিরো, এটাই হয়ে যাবে। তাহলে জিরোগুলোর যোগফল তো জিরোই হয়, আর তাহলে বাকি সংখ্যা কতগুলো রয়েছে, 2 + 0 + 4 + 8 ইজ ইকুয়াল টু কত হয়ে যায়, 2 আর 4 6 আর 8 14। তাহলে এগুলোর যোগফল কত হয়ে যাবে, 14, অর্থাৎ বি যেটা রয়েছে এটা অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তাহলে অ্যান্সার কি চলে আসলো, বি, অর্থাৎ ডিজিটগুলোর যেগুলো সংখ্যাগুলো রয়েছে মানে 2 একটা সংখ্যা, 0 একটা সংখ্যা, 4 একটা সংখ্যা, আর 8 একটা সংখ্যা, এগুলো যোগফল। এবার দেখো অনেকের প্রশ্ন হতে পারে এই 64 এর মানে কি, এই 64 কেন যোগ হলো না, এইটার মানে হলো যে এর পরে 1-এর পরে এতগুলো শূন্য, ঠিক আছে, পাওয়ার 64 মানে শূন্য অতগুলো, ঠিক আছে। তাহলে এইগুলো যতই যোগ করো কেন না কেন, ওই তো শূন্যর যোগ করলে তো শূন্যই হবে। চলো পরের প্রশ্নে। এরপর রয়েছে আমাদের 45 নয়, এটা 55 নম্বর। দেখো আগেরটা 44, এগুলো টাইপিং মিস্টেক আছে, ঠিক আছে। 44 নয়, এটা 54, আর এটা 55 হবে। হ্যাঁ, এটা হলো আমাদের 55 নম্বর প্রশ্ন। এদের অনেকই ভুল দেওয়া রয়েছে, ঠিক আছে, নাম্বারিংগুলো ভুল করা রয়েছে। 55 নম্বরে কী দেওয়া রয়েছে, 0.13 ভাগ p² ইজ ইকুয়াল টু যদি 13 হয় তাহলে পি এর মান কত, ঠিক আছে। আমি ডাইরেক্ট ভাগ লিখে দিলাম। তাহলে আমি কি করব, এখান থেকে দশমিকটা তুলে দিলে নিচে আমাদের কত চলে আসে, 100 চলে আসে, তাই তো। 1 আর পরে দুটো শূন্য চলে আসে, তাহলে 13 আর 13 কেটে যায়, তাহলে p² এর মান কত হয়ে যায়, দেখো 100 p² ইজ ইকুয়াল টু আমাদের 1 হয়ে যায়, তাহলে p² ইজ ইকুয়াল টু হয়ে যায় 1/100।
এখন আমাদের কি বলেছে পি এর মান, পি মানে কি হয়ে যাবে √1/100। তাহলে এটা করলে কি হয়ে যায় 1-এর 10, দুটো 10 থেকে 100 থেকে 10 বেরোয় আর 1 থেকে 1, তাহলে 1-এর 10 = কী হয়ে যাবে 0.1। অর্থাৎ অ্যান্সার আমাদের বি যেটা রয়েছে সেটা আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, বি আমাদের কি হলো, বি আমাদের অ্যান্সার হয়ে গেল। তো চলো পরের প্রশ্নে চলে যাই আমরা। এগুলো জাস্ট সলভ করা, আর কিছুই নয়। ঠিক আছে, এরপর কি দেওয়া রয়েছে 0.25 দিয়ে ভাগ করলে ভাগফল 25 হবে কোন সংখ্যাকে। দেখো কোনো সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল যা আসবে, ভাগফল আর সেই সংখ্যাকে গুণ করলে যা হয় তার সঙ্গে সমান। তুমি ধরে নিলাম যে সংখ্যাটা এক্স, একে যদি √0.25 দিয়ে আমরা ভাগ করি তাহলে ভাগফল কত আসবে 25। তাহলে এই এক্সের মানটা বের করতে বলছে, এক্স কী হবে 25 গুণ √0.25। আর এইখান থেকে কত আসে দেখো তো, এটা হলো আমাদের 25 থেকে যায়, আর এইটা 5×5 = 25, একটা 5 এলো আর 2.2 ঘর বা সাইডে, তার মানে 1 ঘর বা সাইডে হয়ে যাবে, তো 0.5। তাহলে 5×25 = 125, 1 ঘর বা সাইডে দশমিক, অর্থাৎ 12.5। অর্থাৎ অ্যান্সার এ যেটা হলো সেটা হয়ে গেল। বুঝতে পারলে, জাস্ট 25 গুণ 0.25 তার রুট, ওইটাকে 0.25 কার রুট 0.5-এর রুট, তাহলে 25 গুণ 0.5 হলো 12.5। তো চলো পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্ন আমাদের যেটা দেওয়া রয়েছে সেটা দেওয়া রয়েছে যে কি √3n যদি 729 হয় তাহলে n এর মান কত, এটা আমাদের বের করতে দেওয়া রয়েছে। তাহলে এটাকে কী করে করব, কি দেওয়া রয়েছে √3n = 729। দেখো 729 যদি বলি, 729কে আমরা কি লিখতে পারি, 729 যেটা রয়েছে এটাকে যদি আলাদাভাবে লিখতে হয় তাহলে আমরা এইটাকে দেখো 3n, আর এই রুটটাকে যদি এই ডান সাইডে নিয়ে আসি তাহলে কী হয়ে যাবে 729, তার স্কোয়ার হয়ে যাবে, তাই তো 729 স্কোয়ার হয়ে যাবে। এই পাশে বর্গমূল রয়েছে, তারপরে এই পাশে আমাদের ডান সাইডে বা সাইডে বর্গমূল রয়েছে, তাহলে ডান সাইডে এলে কী হয়ে যাবে, এটা স্কোয়ার হয়ে যাবে, স্কোয়ার হয়ে গেল 729। এবার 729কে দেখো তো আমরা কী লিখতে পারি, দেখো 729কে আমরা 27-এর কিউব লিখতে, 27 গুণ 27 লিখতে পারি। তো এটাকে দেখো 27 গুণ 27 তার স্কোয়ার লিখতে পারি। অ্যাকচুয়ালি 27 কেন আমি আলাদা করে ভেঙে দেখালাম, কারণ যাতে তোমাদের বুঝতে কোনো রকম প্রবলেম না হয়। তাহলে 27 গুণ 27, এবার 27 গুণ 27 যেটা রয়েছে সেটাকে আমি কী হিসেবে বলতে পারি, 27 মানে কি 3 কিউব, তাহলে আমাদের কী হয়ে যাচ্ছে 3⁶ তার কিউব তার স্কোয়ার, 3⁶ তার স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে, তাই তো 27 গুণ 27 মানে কি 3⁶ তার স্কোয়ার হয়ে গেল। এখন হলো আমাদের প্রশ্ন হলো যে তাহলে n এর মান বের করতে দিয়েছে, তাহলে 3n এসে দাঁড়ালো কত, 3n = 3⁶ তার স্কোয়ার, তাই তো। তাহলে এখন আমি কি বলতে পারি, আমরা এখান থেকে একটা জিনিস বলতে পারি যে এই পাশে এলো আমাদের 3n, আর এটা কি এখানে পাওয়ারের উপরে পাওয়ার মানে কি গুণ হবে 312, 6 দুগুণে 12, তাহলে n এর ভ্যালু কী হয়ে যাবে 12। তাহলে n এর মান কত, 3 বাদ দিলে দেখো পাওয়ার সমান, তাহলে n এর মানই হয়ে গেল 12। তাহলে অ্যান্সার কী হয়ে গেল, ডি যেটা রয়েছে, ডি আমাদের অ্যান্সার হয়ে গেল। বুঝতে পেরেছ? চলো পরের প্রশ্নে চলে যাই। দেখো যাদের এইগুলো এই পাওয়ার কখন যোগ হয় কখন গুণ হয় এগুলো বুঝতে যদি কারোর প্রবলেম হয় বলবে, আমরা আলাদা একটা ভিডিওতে তোমাদের শুধু এইগুলো নিয়ে আলোচনা করে দেবো, ঠিক আছে। আর বীজগণিতের যখন আমরা ক্লাস সম্পূর্ণ আমাদের শুরু করব তখন একদম বেসিক থেকে তোমাদেরকে এগুলো বোঝাবো। 58 নম্বর প্রশ্ন যেটা রয়েছে ফ্রেন্ডস, এটাকে আজকে আমি তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি। কি দেওয়া রয়েছে, √18 গুণ 14 গুণ x = 84 হলো এক্সের মান কত। তোমাদের 4টে অপশান রয়েছে, প্রত্যেকে কিন্তু কমেন্টে অ্যান্সার জানাবে ফ্রেন্ড, প্রত্যেকে কমেন্টে অ্যান্সার জানাবে, ঠিক আছে। তোমাদের যা উত্তর আসবে কমেন্টে জানাবে, প্রত্যেকের কাছ থেকে আমরা উত্তর আশা করছি। সে ভুল হোক ঠিক হোক তোমরা প্রত্যেকে করার চেষ্টা করো, জানাও, আর পরের দিন আমরা ভিডিওতে তো তোমাদেরকে এটা অ্যান্সার করে দেবো, তখন মিলিয়ে নেবে প্রত্যেকে। কারণ দেখো এইগুলো করা কি নিজেদের কনফিডেন্সটা বাড়বে তোমাদের, ঠিক আছে। আর ফ্রেন্ডস আজকের ভিডিওতে কিন্তু আমরা টার্গেট রাখছি যে 500 লাইকস তোমরা কমপ্লিট করবে, 500 লাইক কমপ্লিট করার দায়িত্ব কিন্তু তোমাদের। তো চলো পরের প্রশ্ন আমাদের কি দেওয়া রয়েছে, পরের প্রশ্ন আমাদের দেওয়া রয়েছে যে 28 রুট একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া রয়েছে প্লাস হলো 1426 যদি আমাদের 3/4 2008 এর 2872 হয় তাহলে এই জিজ্ঞাসা চিহ্ন যেই জায়গায় দেওয়া রয়েছে এর মান কত, এটা আমাদেরকে বের করতে দেওয়া রয়েছে। তাহলে কি করে করব আমরা,
একই আমাদের যাই, আমরা ধরে নেবো এটাকে এক্স ধরে নেবো, কারণ এক্স ধরলে আমাদের কি ভ্যালু বের করতে সুবিধা হবে। তাই 28√x প্লাস কত 1426 ইজুকাল টু কী দিয়েছে 3/4, এর কত 2872। তাহলে যদি এটা 4 দিয়ে কাটি, 4 7 28, 4 8 4 আর 4 8 32, 718 হয়ে গেল। তাহলে এই পাশে যদি আমরা গুণ করি তাহলে কত হয়ে যায় আমাদের 2154 হয়ে যায়। 3 7 51, 3 7 21 আর 3 54, 2154 হয়ে যায়। তাহলে এখানে আমাদের দেখো তো কী এলো, 28√x যেটা রয়েছে প্লাস হলো 1426 2154। তাহলে 1426কে 1426 2156, এইটাকে ডাইরেক্ট এই পাশে নিয়ে গেলাম। এই পাশে যদি নিয়ে যাই তাহলে আমাদের কী হয়ে যায় দেখো তো, এই পাশে নিয়ে গেলে বিয়োগ হয়ে যায় কত আমাদের 1426। 1426 যদি বিয়োগ হয়ে যায় তাহলে করে ফেলো, বিয়োগ করলে আমাদের কত আসছে দেখো তো, বিয়োগ করলে আসছে 6 8 হলে হাতে 1, 6 আছে 6, তাই তো 6 আছে, কত দেওয়া আছে 6 আছে 8 হলে হাতে 1, 3 আছে 5, 2 হলে 728। তাহলে এটা কত হলো 728। তাহলে 28√x ইজুকাল টু 728 এলো। তা 28 দিয়ে যদি 728কে কাটি আমাদের কত চলে আসে, এটা আমাদের 26 চলে আসে। কত আসে 28 দুগুণি 56 আর ওই যে 6 8 6 বার, অর্থাৎ 26 আসে। অর্থাৎ √x-এর ভ্যালু আমাদের বেরিয়েছে কত 26। তাহলে x-এর ভ্যালু কত হয়ে যাবে 26, এই পাশে বর্গমূল রয়েছে মানে এই পাশে স্কোয়ার হয়ে যাবে। এটা স্কোয়ার করলে আমাদের কত 26 26 আমরা জানি 676, তাই তো অ্যান্সার কত এইটা আমাদের হয়ে যাবে। দেখো অনেকে ভুল কিন্তু 576 676-এর মধ্যে করতে পারে। মনে রাখবে 24 গুণ 24 576, ছোটোটা গুণফল 576, 26 গুণ 26 হলো 676 হয়, ঠিক আছে। এই ছোটো একটা ভুলও কিন্তু অনেক সময় হয়ে যায়। এর পরের প্রশ্ন কী দেওয়া রয়েছে, পরের প্রশ্ন দেওয়া রয়েছে রুট জিজ্ঞাসা চিহ্ন দেওয়া রয়েছে 169 ইজুকাল টু 54/39 হলে এর ভ্যালু কত। আমি ধরে নেবো এই যেটা কি আমাদের এক্স, তাহলে আমাদের এই পাশে কত এসে দাঁড়ালো উপরে √x, আর 169 থেকে আমাদের নিচে কত বেরিয়ে যায় 13 বেরিয়ে যায়। এটাকে রুট করে দিলাম, √x/√169, সেখান থেকে 13 বেরিয়ে গেল। আর এটা কত 54/39, তাহলে এটা কত 3 দিয়ে কাটলে এটা 18। তাহলে √x ইজুকাল টু কত হলো 18। তাহলে x ইজুকাল টু কি 18, তার গুণ স্কোয়ার হয়ে যাবে, তার এই পাশে বর্গমূল রয়েছে 18 গুণ 18 ইজুকাল টু 324, অর্থাৎ বি যেটা রয়েছে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। তো ফ্রেন্ডস, আশা করি ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করো, আর চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর আজকের ভিডিওর টার্গেট কিন্তু কেউ ভুলবে না, আজকের ভিডিওতে আমরা টার্গেট রেখেছি যে 500 লাইকস, ঠিক আছে 500 লাইকস টার্গেট রেখেছি। তোমরা টার্গেটটা অবশ্যই পূর্ণ করো, আর ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার প্রত্যেকে করো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।